চাঁদ কাজী এসে বলল, কেহ কীর্তন না করিহ সকল নগরে, আজি আমি ক্ষমা করি, যাইতেহ যাইতেছ ঘরে। কেউ আমার শহরে কীর্তন করবে না, আজকে আমি ক্ষমা করে দিলাম তোমাদেরকে, আর বাড়ি যাচ্ছি। আর যদি কীর্তন করিতে লাগ পাইমু, সর্বস্ব দণ্ডিয়া তা, জাতি যে লইমু। তা আমি যদি আর কাউকে এই সংকীর্তন করতে দেখি, তাহলে আমি তার সর্বস্ব বাজেয়াপ্ত করে নিয়ে তাকে শুধু দণ্ডই দেব না, তাকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করব। সর্বস্ব দণ্ডিয়া, দণ্ডটা দেব। কি দণ্ড দিব? তার সর্বস্ব নিয়ে নেব। রাজা, তারা রাজা ছিল, কি 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 করতে পারে? কেউ কিছু করতে পারবে না, তো নিয়ে যাবে। আবার কি নেবে? জাতি যে লয়, জাতি লয় মানে, তা জাত নিয়ে যাবে মানে কি? ধর্মান্তর থেকে মুসলমান করে দেবো, তখন তো সিস্টেম ছিল মুসলমান ধর্মে যে ওরা ধর্মান্তরিত করেছে। বহু হিন্দু যে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছে, এটা মুসলমানদের জন্য নয়, কিন্তু এটা হিন্দুদের জন্য আর মুসলমান হয়ে গেছে। কেন? না কেউ মুসলমান জল ছিটিয়ে দিল, কিছু আর হিন্দু তাকে গ্রহণ করে, "এই, তুই মুসলমান হয়ে গেছে।" এসব হিন্দুদের কাজ, এই হিন্দুদের অবদান, হিন্দুদের কৃপা। এই যে এত লোক খ্রিস্টান হচ্ছে, মুসলমান হচ্ছে, এ এই এর জন্য, এর পিছনে হিন্দুদেরই কম অবদান নেই। বুঝতে পারছো? তারাই সাহায্য করেছে। তো সেক্ষেত্রে সে বলছে, তাকে আমি মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করব, বাধ্য করতে হবে না, জল ছিটিয়ে দিলে বাস হয়ে গেল। হিন্দুরাই তাকে ঘরে ঢুকতে দেবে না। এই অবস্থা এরকম। তখনকার দিনে হিন্দুকে মুসলমান বানানো খুবই সহজ ছিল। প্রভুপাদ বলছেন, খুব সহজ ছিল। কোন মুসলমান যদি কোন হিন্দুর শরীরে জল ছিটিয়ে দিত, তাহলে সেই হিন্দুটি মুসলমান হয়ে গেছে বলে মনে করা হতো। চিন্তা করতে। এখন কি মুসলমান ধর্ম গ্রহণ করছে, হিন্দু খ্রিস্টান হচ্ছে, তাদের এই ধর্ম গ্রহণ করতে হলে কত কি বিধিবিধান পালন করেছে। তখন কি বিধি ছিল? জল ছিটিয়ে দিলে বাঁচতেই হয়ে গেল। মুসলমানের দাবি করলে মুসলমান হয়ে গেল, আর হিন্দুরা বলে, "এই, তুই হিন্দু নাই, আজকে বাস হয়ে গেল, শেষ।" তো স্বাধীনতা লাভের অব্যবহিতে পরেই বাংলাদেশে যে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তাদের জোর করে মুখে গরুর মাংস ঢুকিয়ে দিয়ে হিন্দুদের মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। কত জঘন্য দেখুন এরকম জাত। এইখান থেকে আমরা বুঝতে পারবো যে যেভাবে এরা মেরে মুরে জবরদস্ত করে মুসলমান করছে, লোভ দেখে খ্রিস্টান করছে। কিন্তু আমাদের হিন্দু ধর্মের এরকম প্রভাব কোথায় আমরা দেখেন? আগে লোভ দেখিয়ে নয়, কি জবরদস্ত করে নয়। আজকে প্রভুপাদ আমেরিকা, জার্মান, জাপান সর্বত্র গিয়ে যে হরিনাম প্রচার করলেন, লোভ দেখিয়ে। আমেরিকান লোকেদের কি ফ্রিতে থাকা, খাওয়া, পড়া, মেডিসিন দিয়ে ভক্ত করেছেন? তাদের কি অভাব ছিল? না সেখানে গিয়ে 70 বছর বয়সে প্রভুপাদকে তার জুলুম করেছে, ভয় দেখিয়েছে, আর শাস্তি দিয়ে জবরদস্ত করিয়েছে? তো এখান থেকে বোঝা যায় যে সনাতন ধর্মটা কত মহান, কত শ্রেষ্ঠ। আর মানুষ যে অন্য ধর্ম সেটা কত নিকৃষ্ট। আহ, কত নিকৃষ্ট। মেরে মুরে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে, বা লোভ দেখিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। জানি না এটা কতদিন টিকে থাকবে। এটা তো আসল ধর্ম নয়, তাহলে বেশি দিন টিকে থাকবে না। কিন্তু যার কপালে পড়ছে, সময়টা কাটাচ্ছে, ওর কপালটা খারাপ, যে সময়গুলো ভুগতে হয়েছে। বাংলাদেশে যে অবস্থা আছে, ভারতেও বিভিন্ন জায়গায় এরকম অবস্থা আছে, মহা সমস্যা।
এই যে বলা হচ্ছে গরুর মাংস জবরদস্ত ঢুকিয়ে তাকে ধর্মান্তরিত করা হয়। শ্রী চৈতন্য মহাপুরুষ সময়ে হিন্দু সমাজ এত গোড়া ছিল যে কোন হিন্দুকে যদি জোর করে মুসলমান বানানো হতো তাহলে তার পক্ষে আর হিন্দু ধর্মে ফিরে আসা সম্ভব ছিল না। প্রভুপাদ এই কথা বলছে। তার মানে কি, হিন্দুদের ভালোই অবদান ছিল। হ্যাঁ, সে একটা কি আছে তার নামটা আমি বলি, সুবুদ্ধি রায়। সুবিধার একটা সুন্দর লীলা আছে। সুবিধা রায় জমিদার ছিল, তার আন্ডার হুসেন শাহ কাজ করছিল। পরে হুসেন শাহ সম্রাট হয়ে যায়, বাংলার নবাব হয়ে যায়। তো একদিন তার স্ত্রী তার পিঠে একটা দাগ দেখেছে। বলছে দাগটা কিসের দাগ? তখন নবাব হুসেন শাহ বলছে যে এই সুবুদ্ধি রায়ের আন্ডারে আমি কাজ করছিলাম, তো আমি কি ভুল করেছি যেন আমাকে এই চাবুক দিয়ে মেরেছিল ওই দাগটা। তখন রানী সহ্য করতে পারে, এক্ষুনি ওকে মৃত্যুদণ্ড দিতেই হবে। নবাব বলছে না না, ও তো আমাকে তার সন্তানের মতন পালন করতো, তার জন্য আমি অত বড় হয়েছি, এটা করা যাবে না, তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। তো ঠিক আছে, মৃত্যুদণ্ড জাত নিয়ে যাও। তারপর কি কলমা পড়িয়ে তো যাত্রা নিয়ে এলো। তারপরে আর যেরকম হয়, হিন্দু সমাজ থেকে বাড়ি করে দিল, কি করবে? তখন তিনি ভিক্ষা করতে করতে বৃন্দাবনে চলে গেছে। আর বৃন্দাবন নাকি মহাপুরুর সঙ্গে দেখা হলো। মহাপুর সব এক ফালতু, তুমি বড়, তুমি কি মুসলমান হয়ে গেল। আবার তাকে হিন্দু করেছেন করেছেন মানে কি, আবার ভক্ত হয়ে গেছে, এটাই আর কি। আমরা তো কলমা পাঠ করে হিন্দু করি না, আর জল ছিটিয়ে হিন্দু করি না। আমরা চেতনার পরিষ্কার করে আমার হিন্দু করি। খ্রিস্টানরা যেরকম নিয়ে যায় হিন্দুদেরকে জলে ডুবিয়ে দিল, উপর উঠে গেল, বাস খ্রিস্টান হয়ে গেল। এই উদ্ভট উদ্ভট একটা পদ্ধতি তাদের কাছে। তো সেই কথা প্রভুপাদ এখানে তুলে ধরেছেন। কোন হিন্দু যদি জোর করে মুসলমান বানানো হতো তাহলে তার পক্ষে আর হিন্দু ধর্মে ফিরে আসা সম্ভব ছিল না। এইভাবেই ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোন মুসলমান এই বাইরে থেকে আসেননি। সমাজ ব্যবস্থা হিন্দুদের মুসলমান হতে বাধ্য করেছে এবং তারা আরো হিন্দু সমাজে ফিরে আসতে পারেননি। ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব হিন্দুদের উপর জিজিয়া কর নামক একটি কর ধার্য করেছিলেন। তার ফলে সেই করের হাত থেকে অব্যাহতি লাভ করার জন্য নিম্ন বর্ণের দরিদ্র হিন্দুরা স্বেচ্ছায় মুসলমান ধর্ম গ্রহণ করেছে। হ্যাঁ, ও যদি মুসলমান, যারা মুসলমান নয় তো কাফের বলে, তাদের জন্য একটা আলাদা জিজিয়া কর বসিয়ে দিয়েছে। টাকা দিতে হবে। মুসলমান হয়ে গেলে আর টাকা দিতে হবে না, গরিব লোক কি করবে, বাস মুসলমান হয়ে গেছে, কি রকম লোক দেখা যায়। হ্যাঁ, তো এইভাবেই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর চাঁদ কাজী সংকীর্তনকারী ভগবত ভক্তদের শাসিয়ে গিয়েছিলেন যে তাদের গায়ে জল ছিটানোর মতো সরল পন্থায় তাদের মুসলমান বানিয়ে দেবে। সে বলছে তোমাদেরকে আমি জবরদস্ত করে দেবো মানে কি, এই জল ছিটিয়ে দেবো, তোমাদের গায়ে ভাষা হয়ে গেল, তোমরা মুসলমান হয়ে গেল। তো আগে এরকম জবরদস্ত করে হোক বা হিন্দুদের জল ছিটিয়ে মুসলমান সংখ্যা বাড়তো। আর এখনই বেশি সন্তান উৎপন্ন করে তারা সংখ্যা বাড়াচ্ছে, এই পার্থক্য। হুম। এ তো বলি কাজে গেল নগরিয়া লোক, এ তো বলি কাজে গেল নগরিয়া লোক, প্রভু স্থানে নিবে দিল পায়া বড় শোক। কথা বলে চাঁদ কাজে চলে গেছে। তারপরে নগরিয়া মানে নগরের লোক, তারা ভক্তরা, তারা অন্তরে খুব দুঃখ পেয়ে মর্মাহত হয়। তো চৈতন্য মহাপ্রভুর কাছে এসব ঘটনা বলেছে। প্রভু আজ্ঞা দিল যাহ করহ কীর্তন, মুই সংহারি মু আজি সকল জগৎ। তো মহাপুরুষ তোমরা যাও, নির্ভয় তোমার কীর্তন করো। হুম। আজকে আমি সমস্ত জগৎদের সংহার করব।
তাৎপর্য বলা আছে, মানুষ সাধারণত মনে করে যে গান্ধীজি প্রথম ভারতবর্ষে অহিংসা আইন অহিংসা আইন অমান্য আন্দোলন শুরু করেন, কিন্তু এটি ঠিক নয়। মহাত্মা গান্ধী অহিংসা ধর্ম, অহিংসা অহিংসা আর আইন অমান্য আন্দোলন করেছিলেন। হিংসা যাবে না, মারামারি নেই, আবার অসহযোগ করব, লবণ সত্যাগ্রহ, এসব মহাত্মা গান্ধীর পন্থা ছিল। তো প্রভুপাদ বলছেন না, মহাত্মা গান্ধী প্রথম অহিংসা আন্দোলন করেছিলেন তা নয়। তার প্রায় 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীর নির্দেশের বিরুদ্ধে এই অহিংসা আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। মহাপ্রভু প্রথম এই সময় অহিংসা আইন অমান্য আন্দোলন করেছেন। কাজে আইন করে দিল, কেউ মৃদঙ্গ বাজাতে পারবো না, সবাই মৃদঙ্গ বাজাবে। কোন আন্দোলনকে বাধা প্রদানকারী বিরোধী দলকে নিরস্ত করার জন্য হিংসার আশ্রয় গ্রহণ করা প্রয়োজন হয় না, কেননা যুক্তি ও বিচার দ্বারা তাদের আসরিক মনোভাব বিনষ্ট করা যায়। কোন আন্দোলনকে বাধা প্রদানকারী বিরোধী দলকে আমাদের হিংসার মাধ্যমে তাদেরকে নিরস্ত করা দরকার নেই, বলছেন যুক্তি বিচার দিয়ে তাদেরকে হারাতে হবে। চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে হরে কৃষ্ণ আন্দোলনের ভক্তদের কর্তব্য হচ্ছে কোন রকম বাধা বিপত্তি এলে তার যুক্তি ও বিচারের দ্বারা সেই আসুরিক মনোভাবকে, আসুরিক মনোভাবপূর্ণ মানুষদের দমন করা। প্রভুপাদ বলছেন আমাদের যে হরে কৃষ্ণ আন্দোলনে অনেক বাধা বিঘ্ন আসছে, সেই বাধা বিঘ্নকে অতিক্রম করতে আমাদের হিংসার আশ্রয় নিতে হবে। আর হিংসা করে বাধা বিঘ্নকে প্রতিহত করব না। আমরা কি করব? আমরা বুদ্ধি বিচার দিয়ে, যুক্তি দিয়ে তাকে, তার মনোভাবকে পরিবর্তন করব। তাই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করতে হবে। তিনি চাঁদ কাজের আদেশ অমান্য করেছিলেন, কিন্তু যুক্তি বিচার দ্বারা তাকে পরাস্ত করেছিলেন। ঘরে গিয়া সব লোক করয় কীর্তন, কাজের ভয়ে সুচ্ছন্দ নহে চমকিত মন। ঘরে গিয়ে নগরের লোকেরা সংকীর্তন করতে শুরু করলেন, কিন্তু কাজের ভয়ে তারা স্বচ্ছন্দে কীর্তন করতে পারছিল না। তাদের হৃদয়ে চমকিত মন, হৃদয়ে উৎকণ্ঠাপূর্ণ হয়েছিলেন। কীর্তন করছে কিন্তু ভয় পাচ্ছে, কি হবে কি রে। তাহা সবার অন্তরে ভয় প্রভু মনে জানি, কহিতে লাগিলা লোকে শীঘ্র ডাকিয়া আনি। তারা যে অন্তরে ভয় পাচ্ছে, উৎকণ্ঠার মধ্যে রয়েছে, মহাপ্রভু এটা বুঝতে পেরেছেন, সবাই ডাকেছেন। তো মহাপ্রভু যখন চাঁদ কাজী মৃদঙ্গ ভেঙে দিল, এরা গিয়ে মহাপ্রভুর কাছে জানিয়েছে। মহাপ্রভু বলতে, না, তোমার নিশ্চিত থেকে কীর্তন করা, শুনো না তার কথা। হম। তারপরে মহাপ্রভু বুঝতে পারছেন যে ভক্তরা কীর্তন করছে, উৎকণ্ঠায় আছে। হ্যাঁ। তখন মহাপ্রভু কি করেছেন? বলছে, না, ঠিক আছে, সবাইকে ডাকো, নগরে নগরে আজি করে কীর্তন, সন্ধ্যাকালে কর সবে নগর মন্ডন। সন্ধ্যাবেলা আজকে আমি নগরে নগরে কীর্তন করব, তাই তোমরা সকলে সন্ধ্যাবেলায় নগরে পরিশোভ নগর পরিশোভিত করো। এই জন্য মহাপ্রভু বলা হয়, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বলে, সংকীর্তনকে পিতরো কমলা, সংকীর্তনকে পিতরো, তারা আছে সংকীর্তনের পিতা। তার আগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এইভাবে কীর্তন হচ্ছিল না রাস্তাঘাটে।
আমি আগে বলেছি মুসলমানরা বিরোধী করেছিল তা নয়, ব্রাহ্মণরা বেশি বিরোধী করেছিল, কেননা তখন ব্রাহ্মণরা মনে করছিল যে হরে কৃষ্ণ আমাদের উচ্চস্বরে বলতে নেই, এই নাম সবাই বলার অধিকার নেই। কিন্তু মহাপ্রভু এসে উচ্চস্বরে বলা শুরু করলো, ব্রাহ্মণ থেকে শুরু করে চান্ডাল সবাইকে দিয়ে বলা করালো। এই যে নগর কীর্তন, মহাপ্রভু বললেন তোমরা সবাই আসো, আমার একসঙ্গে গিয়ে নগর নগর কীর্তন করো। তো নবদ্বীপ ছিল 9টি ছোট্ট শহরের সমন্বয়। হুম। তো নবদ্বীপ যে নাম বলা হচ্ছে, 9টা দ্বীপ, গঙ্গার পূর্ব পারে 4টে, পশ্চিম পারে 5টে দ্বীপ আছে। এখন দ্বীপ মতো আমরা দেখতে পাই না। তো মহাপ্রভুর সময় বহু নদী সেই এলাকায় প্রবাহিত হচ্ছিল, গঙ্গা, যমুনা, সরস্বতী, গোমতী রিভার, অলকানন্দা, মন্দাকিনী, সেসব নদীর রিভার বেড এখনো আছে। তো সেই নদীগুলো কি করেছিল, প্রবাহিত হওয়ার ফলে তার মাঝে 9টা নগর, সিটি বা শহর বা টাউন তৈরি হয়েছিল। তো মহাপুর ডাকছেন যে আমরা নগরে নগরে যাব, অর্থাৎ 9টা দ্বীপে সব জায়গায় আমরা যাবো কীর্তন করতে। চৈতন্য মহাপ্রভু প্রতিটি নগরে কীর্তন করতে চেয়েছিলেন, তাই তিনি সেই উৎসবের জন্য নগর সাজাতে নির্দেশ দিয়েছেন, তাহলে কি সাজাও, আমরা প্রতিটি নগর নগরে গিয়ে কীর্তন করবো। সন্ধ্যাতে দেউটি সবে, চলো ঘরে ঘরে, দেখো কোন কাজী আসে, মোর মোরে মানা করে। তো সন্ধ্যাবেলায় প্রতি গৃহে মশাল জ্বালাও, আমি তোমাদের সকলকে রক্ষা করো। দেখা যাক কোন কাজে আমাদের কীর্তন বন্ধ করতে পারে। সন্ধ্যায় দেউটি, দেউটি মানে আহ, প্রদীপ, বড় প্রদীপ, মশাল বলে, মশাল। হ্যাঁ, জ্বালো ঘরে ঘরে, দেখ কোন কাজে আসে, মরে মারা করে, আমি দেখবো কে এসে এই কীর্তন বন্ধ করছে। এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়, কীর্তনের কইল প্রভু 3 সম্প্রদায়। সন্ধ্যাবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু 3টে দলে সকলকে বিভক্ত করে কীর্তন শুরু করলেন। কি বলে, এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়। তো গৌরাঙ্গ মহাপ্রভু সন্ধ্যাকালে গিয়েছেন, গিয়ে কীর্তনকে 3টি দলে বিভক্ত করেছেন, শোভাযাত্রা সহকারে। কিভাবে কীর্তন করতে হয় তা এখানে বলা হয়। চৈতন্য মহাপ্রভুর সময়ে 21 জন মানুষ নিয়ে একটি দল তৈরি করা হতো। জগন্নাথ পুরীতে রথযাত্রার সামনেও এরকম গ্রুপ গ্রুপ করে তারা নৃত্য কীর্তন করছিলেন। 4 জন মৃদঙ্গ বাজাতেন, একজন কীর্তন পরিচালনা করতেন, এবং 16 জন করতাল বাজিয়ে হ্যাঁ মূল গায়কের গানের দোয়ার পুনরুক্তি করতেন। যদি বহু লোক সংকীর্তনে যোগ দেন, তাহলে চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে একাধিক দলে বিভক্ত করা যেতে পারে। আগে সম্প্রদায় নৃত্য করে হরিদাস, মধ্যে নাচে আচার্য গোসাই পরম উল্লাস। সামনের দলটি কে থাকলো, না হরিদাস থাকলো সামনের দলে। তো মুসলমান ঘরে জন্ম হয়েছিল, তাকে সামনে রেখে দিয়েছেন, হরিনাম করবে। আর মাঝের দলে আছে অদ্বৈত আচার্য। 3টে দল আছে, সামনে একটা, মাঝে একটা, পিছনে একটা। পাচ্ছে সম্প্রদায় নৃত্য করে গৌর রায়, হ্যাঁ, গৌরচন্দ্র। পাচ্ছে সম্প্রদায় নৃত্য করে গৌরচন্দ্র, তার সঙ্গে নাচি বলে প্রভু নিত্যানন্দ। পিছনের দলে নাচছিলেন শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং, তো তার সঙ্গে নাচছিলেন নিত্যানন্দ প্রভু। বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গলে, বিস্তারি বনিয়াছেন প্রভু কৃপা বলে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়, কৃপার প্রভাবে ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থে, অর্থাৎ চৈতন্য ভাগবতে বিস্তারিত ভাবে এই বর্ণনাটি করেছে। এই মত কীর্তন করি নগরে ভ্রমিলা,
ভ্রমিতে ভ্রমিতে সবে কাজী দ্বারে গেলা, তর্জ গর্জ করে লোক করে কোলাহল। গৌরচন্দ্র বলে লোক, গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল। তো তর্জে গর্জে করে লোক, ক্রোধে তর্জন গর্জন করতে করতে সমস্ত লোকেরা কোলাহল করতে লাগলেন, করে কোলাহল, হইচই শুরু করে দিলেন। আর চৈতন্য মহাপুরুষ শক্তিতে শক্তিমান হয়ে তারা উন্মতের মতো আচরণ করতে লাগলেন। গৌরচন্দ্র বলে লোক, গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল। তার শক্তি পেয়ে তারা প্রশ্রয় পেয়ে গেছে, আর উন্মতের মতন সে গিয়ে গাছপালা নষ্ট করে দিচ্ছে, এটা করছে এটা করছে, খুব তাদের প্রভাব দেখাচ্ছে। তো কাজী আদেশ জারি করেছিলেন যে ভগবানের দিব্য নাম কেউ কীর্তন করতে পারবে না। কিন্তু সেই সংবাদ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু দেওয়া হলো, তিনি তখন কাজীর সেই নির্দেশের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করতে আদেশ দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সমস্ত ভক্তরা অবশ্য স্বাভাবিকভাবে প্রবল উত্তেজনা হেতু চঞ্চল হয়ে তর্জন গর্জন করে কোলাহল করছিলেন। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয়ে বাহিরে। তো হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রবল ধ্বনি শুনে তার চাঁদ কাজী কি হলো না, অত্যন্ত ভয় পেয়ে গেছে। হ্যাঁ, দিতে হয়। সে একটি ঘরে গিয়ে লুকিয়েছিল। হ্যাঁ, কাজী লুকাইল ঘরে। লোকদের ক্রোধে প্রতিবাদ করে তর্জন গর্জন, লোকেদের ক্রোধে প্রতিবাদ করে তর্জন গর্জন করতে শুনে কাজী তার ঘরে থেকে বেরোতে চাইল না, ভয় থেকে ঘরে। ঠিক আছে, এইখানে আজকে আমি বিশ্রাম দিচ্ছি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। আর কোনো প্রশ্ন? श्री कृष्ण हरे कृष्ण महाराज। महाराज। মল্লিকা, प्रणाम। वांछा মল্লিকা, कृपा सिंधु মল্লিকা চিত্রাদি বলো। वैष्णव प्रणाम नमः। মহারাজ, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো ব্রাহ্মণের যে 5টি কর্তব্য রয়েছে, যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহ। তো আমি 5টা বিষয় একটু বুঝেছি, কিন্তু পরিগ্রহ শব্দটার অর্থটা আমি বুঝতে পারিনি। এই বিষয়টা যদি একটু বলেন। পরিগ্রহ দান দেবে, দান গ্রহণ করবে, পরিগ্রহ, আচ্ছা। দান পরিগ্রহ। হরে কৃষ্ণ। কমল শ্যাম প্রভু বলো। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। তো আমরা আজকে মহাপ্রভুর সেই কাজীর কাছে যাওয়ার সেই মোমেন্টটা শুনলাম। কিন্তু এখানে আলোচনায় বলছিলেন যে মহাপ্রভুকে আমরা যুক্তি তর্ক, যেটা আমাদের যুক্তি তর্কের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা, কিন্তু এখন তো পরিস্থিতি সেই যুক্তি তর্ক না। আর এখানে যে ঘরে ঘরে এই যে ডিউটি জ্বালিয়ে সেও তো পরিস্থিতিও নেই মহারাজ। এখন তো আমাদের চুপ করে বসে থাকা ছাড়া তো কোনো গতি নেই। এখন আমরা মহাপ্রভুর এটাকে কিভাবে অ্যাপ্লাই করবো? না, চুপ করে বসে থাকবে কেন? মন্দিরে মন্দিরে ঘরে ঘরে আমার কীর্তন করো বসে বসে। হ্যাঁ, সেটা করতে পারি মহারাজ, সেটা হচ্ছে এখন জমে প্রচার হচ্ছে। কিন্তু এখন তো আমাদের সেই যেগুলো এতক্ষণ আমরা যা শুনলাম, এ তো তিল পরিমাণ করতে গেলে যদি মানে দেউটি জ্বালাই, তাহলে তো ওই যে আরো বিশাল জঙ্গি, তাড়াতাড়ি অ্যারেস্ট কর। না, তো আমরা সম্ভব না। আমরা উৎসব অনুষ্ঠান করবো, যেন বাংলাদেশে আমাদের ক্ষেত্রীয় অনুষ্ঠান হলো, সব উৎসব অনুষ্ঠান হচ্ছে। পুলিশ আমাদের সুরক্ষা দেবে। এখন তো বাংলাদেশ সরকার বলছে আপনারা একটা বিরাট বড় অনুষ্ঠান করুন, আমরা সব সুরক্ষা দেব। সেই সুযোগগুলো নিতে হবে। আমাকে আচ্ছা আচ্ছা। সারচন্দ্র বলছিল ওরা ঢাকাতে একটা বড় অনুষ্ঠান করবে, বিগ্রহ প্রতিষ্ঠা করবে, বলছে সারা পৃথিবীর লোকেদের ডাকুন, কোনো সমস্যা নেই, আমরা সুরক্ষা দেব। এগুলো সুযোগ নিতে হবে। কিছু তো আমাদের বিদ্বেষী লোক থাকবে,
যেখানে যেখানে আমাদের সুযোগ পাচ্ছি সুযোগটা আমরা দেবো। তবে মহারাজ আপনাদের আশীর্বাদে মনে হচ্ছে আহ কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যে মোটামুটি যে বাংলার যে একটা ঐতিহ্য নামযোগ্য, ব্যাপক নামযজ্ঞের এখন দেখলাম যে মানে ব্যানার টানার ইত্যাদি ইত্যাদি চলছে। এখন সেই নামযজ্ঞ গুলো হোক, তারপরে আমরা সুযোগটা নেবো আর কি, দেখি ওদের নামযজ্ঞে কি আমাদের যে লোকাল নামযজ্ঞ গুলো কি পরিস্থিতি হয়। আমি তো যখন অবস্থা খুব খারাপ হচ্ছিল তখন সব মন্দিরকে বললাম, তোমরা সকাল থেকে সন্ধ্যা অহরাত্র কীর্তন করো, দরকার পড়ে 24 ঘন্টা কীর্তন করো। কিন্তু সব লিডাররা কীর্তন দিকে মন দিচ্ছে না, সব আরো সব দিকে মন দিচ্ছে। কি করা যাবে? আমরা কীর্তন করলে তো অনেক প্রভাবটা কমে, কিন্তু আমাদের তো পূর্ণ ভরসা নেই নামের উপর। আমরা ঠিক। সব চেষ্টা করছি কীর্তনটাকে বাদ দিই, তাহলে হবে কি করে? কোনো মন্দির, একটা মন্দিরে এই কীর্তনটা শুরু করলো না বাংলাদেশে, কি করো? ঠিক আছে, এরপর কি আছেন সুভাষিনী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে সকল বৈষ্ণবের চরণে প্রণাম। মহারাজ, অমৃতময় চৈতন্য চৈতন্য ক্লাস আর শ্রীমদ্ ভাগবত গীতা ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, এই উম, আমার ছোট একটা জানার জন্য বলছি যে উম, ঔরঙ্গজেব যে কর অর্পণ করেন, আহ, সেটা হলো জিজিয়া কর করলে হলো টাকা দিতে হবে না, এবং তখন যারা টাকা দিতে পারেনি তারা সব মুসলমান হয়ে গেছে। টাকা না দেওয়ার উম, উম, টাকা না দেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা তারা গ্রহণ করছে, যে ধর্মান্তরিত করে এইভাবে যে একটু জল ছিটায় দিল আর মুসলমান হয়ে গেল, আর হিন্দুরা তাকে গ্রহণ করলো না আর কখনো। তাহলে মহারাজ, এই আমাদের যে পূর্বের ইতিহাস, এগুলো তো আমরাই আমাদের বিপদকে ডেকে আনছি, আমাদের কর্মফলের জন্যই তো আজকে এই ভোগান্তি হচ্ছে মহারাজ। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। ঠিক বলছেন। ম- হরে কৃষ্ণ। মহারাজ, আমরা যদি নামের উপর 100% বিশ্বাস রেখে মহাপ্রভুর এই নাম সংকীর্তনকে আমাদের জীবনের পাথেয় করে রাখি, তাহলে তো আমাদের সমস্ত ভয় চলে যাচ্ছে মহারাজ। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাচ্চা কৃপা কাল সিন্ধুভ্যো ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো প্রণাম নমো মহারাজ। নমঃ। পাবন বৈষ্ণবায় সত্যপতি সকল বৈষ্ণব বৃন্দ বৈষ্ণবের কি জয়, জগৎ প্রপাত কি জয়, শ্রীল ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ কি জয়, বৈষ্ণব মন্ডলী কি জয়, নিতাই গৌর